জন্যই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে একটা বিশেষ দিন, আপনারা এত মানুষ এসছেন। আমরা এটা বিশ্বাস করি যে মানুষ কখনো কখনো পরিস্থিতিতে যদি ভুল করেও, কিন্তু মানুষ আবার সে সঠিক রাস্তাটা খুঁজে নেয়। মানুষই ইতিহাস রচনা করে এবং এই রঙ্গপুরে আজকে আমরা যে এখানে সমবেত হয়েছি, এক জায়গায় হয়েছি, এটাই তার প্রমাণ। আমরা এখানে এসেছি, আমরা প্রদীপটা জ্বালিয়ে রেখেছিলাম, কারণ আমরা এটা জানি যে প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে হবে। সময় হলে ঠিক মানুষ আসবে, পরিস্থিতি দাঁড়িয়েই মানুষ আসবে। তো আপনারা আজকে এসছেন, একটা নতুন সরকার হয়েছে, আর যে সরকারটা চলে গেছে এই সরকারটার সম্পর্কে আমি একটা শব্দও খরচা করব না, আপনাদেরও বিরক্তির কারণ হব না, কারণ আপনারা জানেন এই সরকার সম্পর্কে যে কী করেছে না করেছে। আমি শুধু বলছি যে একটা সরকার এসছে। আজকে কত তারিখ? আজকে বোধহয় 23 তারিখ। তো 4 তারিখে ভোটের রেজাল্ট বেরিয়েছে, তারপরে সরকার শপথ গ্রহণ করেছে, মুখ্যমন্ত্রী হয়েছে। এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যে একটা নতুন সরকার এসছে, গণতন্ত্রে একটা সরকার যাবে, একটা সরকার আসবে। তা সেই নতুন সরকার এসে তার অভিমুখটা কী, সে কী করতে চায়, এটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে। আমরা যে কথা প্রথম থেকে বলছি যে গোটা দেশ জুড়ে এই দলটা সরকার চালাচ্ছে, আমাদের দেশের সরকার চালাচ্ছে। আমাদের রাজ্য বাদেও 18টা 19টা রাজ্যে এরা সরকার চালাচ্ছে। এবার আপনারা যারা সংবাদপত্র দেখেন, টিভি মিডিয়াতে খুব বেশি খবর আসে না, কারণ সমস্ত প্রচার মাধ্যমগুলো আজকে তারা কিনে রেখে দিয়েছে। কিন্তু মোবাইল ফোনের মধ্যে দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে যে খবর পান, আপনার মহারাষ্ট্র বলুন, বিহার বলুন, মধ্যপ্রদেশ বলুন, উত্তরপ্রদেশ বলুন, মানুষের যে অধিকার, সেই অধিকারকে এই সরকার স্বীকার করে না। এবং আমাদের দেশের যে সরকার চলে, আমাদের দেশ যে চলে, এটা তো সংবিধানের উপরে দাঁড়িয়ে চলে। কিন্তু ওরা সেই সংবিধানকে সামনে রেখে শপথ নেয়, কিন্তু সেই সংবিধানকে শপথ নেওয়ার পরে একটা নির্দিষ্ট অংশের মানুষ, তাদের উপরে সেই আক্রমণ নামিয়ে আন, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নাও। তাই এই সময়ের মধ্যে দেখুন আমরা কি পেলাম এই সরকারটা আসার পরে। প্রথমে ওরা কি করলো, ওরা বলল যে 1950 সালের আইন আছে। তা সেই 1950 সালের আইন কোথায় আছে? কলকাতা আর কালিম্পং, মানে এখন যে দার্জিলিং আর কি, কালিম্পং। সেইটা সূত্র ধরে ওরা কি করলো এই সময়তে, যেটা দেশ ভাগের পরে কখনো চিন্তা করতে হয়নি। আর মধ্যবর্তী সময় যখন বামপন্থীরা ছিল কংগ্রেসের পরে, তখন তো মানুষকে চিন্তাও করতে হয়নি। কিন্তু এইবারে কি দাঁড়ালো, এটা আপনারা আপনাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছেন। কিন্তু একটা অংশের মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করলো যে ধর্মীয় আচার অনুষ্ঠান, তার উপরে হস্তক্ষেপ করা, কুরবানি বন্ধ হওয়া। এবার যারা আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তাদের মধ্যে একটা অংশের মনে হলো যে না, এই তো এটা শুধুমাত্র মুসলিম ধর্মের মানুষদের, তারাই হচ্ছে গিয়ে কুরবানি দেয় বা এই মাংসটাকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। কিন্তু গোটা পৃথিবীতে যত মানুষ আছে, যতগুলো দেশ আছে, সে প্রোটিন হিসেবে, মাংস হিসেবে সবথেকে পৃথিবীর মধ্যে বেশি মানুষ, সবথেকে পৃথিবীর মধ্যে বেশি দেশের মানুষ হচ্ছে গিয়ে এই খাদ্যটাকে গ্রহণ করে। আবার তার পাশাপাশি ওরা যে প্রচারটা করে আর কি, যে এটা হিন্দু ধর্মে নেই। এখানে আছে হিন্দু ধর্মের কিছু আছে মানুষ, কিন্তু আমরা বলছি যে ওরা যে হিন্দু ধর্মের কথা বলে, যে হিন্দু ধর্ম, ওরা হিন্দু ধর্মের কথাটা বলে না। ওদের হচ্ছে গিয়ে এজেন্ডা হচ্ছে হিন্দুত্ব, রাজনৈতিক কর্মসূচি। ওটা ধর্মটাকে ওরা ব্যবহার করে আমাদের সাথে লড়াই, আমাদের সাথে
পার্থক্য এইখানটায়। আমরা বলছি যে ধর্ম মানুষের বিশ্বাস, প্রত্যেকটা মানুষ তার ধর্মচারণ করবে। আমাদের দেশের সংবিধান আছে, ধর্মনিরপেক্ষ দেশ আমাদের দেশের সরকারের কাজ হচ্ছে ধর্মের ভিতরে ঢুকে যাওয়া নয়। সরকারের কাজ হচ্ছে যে কোনো ধর্মের মানুষ ধর্মচারণ করছে, সেই ধর্মের মানুষের উপরে বা তার ধর্মচারণের ক্ষেত্রে অন্য ধর্মের মানুষ বাধা সৃষ্টি করছে, সরকারের কাজ হচ্ছে নিশ্চিত করা যাতে মানুষ সে তার নিজ নিজ ধর্ম পালন করতে পারে। কিন্তু যে রাস্তা, ওরা বলছিল কি খাল কেটে কুমির টুমির, কিন্তু সব থেকে বড় যে সর্বনাশ করে দিয়ে গেছে আমাদের রাজ্যের, এই বাংলাতে এই জিনিস ছিল না। স্বাধীনতার পরবর্তী সময়তে দাঁড়িয়ে বাংলার মানুষকে কখনো এই জিনিস ভাবতে হয়নি, এই জিনিস দেখতে হয়নি। এটা শুধু আমরা যারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজনৈতিক দলের কর্মী বা আমরা বামপন্থী দলের কর্মী এটা আমরা বলি না, কারণ এই বাংলার যে ঐতিহ্য, যে পরম্পরা, এই বাংলা হচ্ছে গিয়ে লালনের বাংলা, এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, সম্প্রীতির বাংলা। এটা সেই সম্প্রীতিটাকে ধ্বংস করেছে এরা। আমরা বারে বারে বলেছি যে সব থেকে বড় অপরাধ, আমাদের নেতৃত্ব জ্যোতি বসু বলেছে যে মমতা ব্যানার্জির সব থেকে বড় অপরাধ হচ্ছে গিয়ে বিজেপিকে এ রাজ্যে নিয়ে আসা। তা আপনারা জানেন যে কার সাথে সে মন্ত্রিত্ব করেছে, বারে বারে কার সাথে সে লড়াই করেছে, আজকে বাংলাকে কোথায় দিয়ে চলে গেল। তো এই বাংলাকে যদি রক্ষা করতে হয় আমাদের, তার কারণ হচ্ছে আমরা যদি বাংলায় যদি সম্প্রীতি রক্ষা না করতে পারি, তাহলে পরে আমাদের দেশ বাঁচবে না। বাংলা না বাঁচলে দেশ বাঁচবে না। বাংলা পথ দেখিয়েছে দেশকে, বাংলা নেতৃত্ব দিয়েছে সম্প্রীতির প্রশ্নে দাঁড়িয়ে। আপনাদের নিশ্চয় মনে আছে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের কথা। ঠিক তার পাশাপাশি যেদিন ইন্দিরা গান্ধী হত্যা হয়েছিল, তখন সে শিখ ধর্মের যে মানুষ, তার যে গুরুদ্বারা, তারা যেখানে ধর্মচারণ করে থাকে, সেই গুরুদ্বারাকে রক্ষা করার প্রশ্নে দাঁড়িয়ে একদিকে আমরা রাজনৈতিক দলের কর্মী হিসেবে যে ভূমিকা পালন করেছি, তার সাথে সাথে সরকার সে ভূমিকা পালন করেছে। কিন্তু এখন সরকারের কাজ কি হয়েছে? আগের সরকার পথ তৈরি করে দিয়েছে, সেই পথে এই সরকার আরো এগিয়ে যাচ্ছে। এই 1 থেকে 1.5 মাসের মধ্যে এই কাজ করলো, কিন্তু এই কাজ করার মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত কারা হলো? একটা নির্দিষ্ট অংশের মানুষের তাদের ধর্মচারণের উপরে আঘাত নামিয়ে যেমন আনলো, কিন্তু সেই পশুপালনের সাথে কারা যুক্ত আছে? ঘোষ, তারা পরম্পরায়, একদম বংশ পরম্পরায় এই ব্যবসা করে। গ্রামীণ অর্থনীতি, আমাদের কৃষিকাজে কম ব্যবহার হলো, গ্রামীণ অর্থনীতি এর উপরে নির্ভরশীল। 1,40,00,000 মানুষের উপরে নির্ভরশীল গোটা পশ্চিমবঙ্গে, এই পশুপালনের উপরে, গোপালনের উপরে। আজকে অর্থনীতিকে ধ্বংস করেছে। ওরা হচ্ছে গিয়ে ধর্মকে সামনে রাখবে, জাতের লড়াই করাবে, ধর্মে ধর্মে লড়াই করাবে। আসলে ওরা হচ্ছে গিয়ে গরিব মানুষের বিরুদ্ধে, ওরা ওই বড় লোকের পক্ষে দাঁড়িয়ে। এসেই এই সরকার নিশ্চুপে যে কাজটা করলো, এখানে অনেক কম বয়স্ক ছেলে আছে। আপনারা জানেন যে 2010 সালে যে বামফ্রন্ট সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, রঙ্গনাথ মিশ্র কমিশনকে সামনে রেখে যে ওবিসি সার্টিফিকেট দিয়েছিল, 7% ওবিসিদের জন্য নির্ধারিত ছিল, সেটাকে 17% করেছিল। 66টাকে বাড়িয়ে 107টা করেছিল গোষ্ঠী। কিন্তু নতুন সরকার এসে তাকে 177-এ নিয়ে গেল, বেআইনি করলো, সংখ্যালঘু কমিশনের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিল। হাইকোর্টে মামলা হলো, হাইকোর্টে হেরে গেল, সুপ্রিম কোর্টে গেল। আর এই যে সরকারটা আসলো, এই 1 মাসের মধ্যে নিশ্চুপে সেই মামলাটাকে সুপ্রিম কোর্ট থেকে তুলে নিল এবং 107 থেকে কমিয়ে বামফ্রন্ট যেটা করেছিল সেটাকে 66-তে নিয়ে আসলো, 17 থেকে কমিয়ে 10-এ নিয়ে আসলো। ক্ষতি কাদের হলো? এই যে বাজেট হয়ে গেল, এই বাজেটে আপনারা দেখুন সব থেকে বেশি যেখানে ব্যয় বরাদ্দ কমিয়ে দিয়েছে, সেটা কোথায় কমিয়ে দিয়েছে? সেটা ওই সংখ্যালঘু যে দপ্তর আছে, সেই সংখ্যালঘু দপ্তরের উপরে ব্যয় বরাদ্দ এই সরকার কমিয়ে দিল। আবার ওইদিকে মিড ডে মিল আছে, মিড ডে মিল কার হাতে দিয়ে দিল? সেই তাদের ওই লক্ষ্যে ইসকনের হাতে মিড ডে মিল দিয়ে দিল। এই জিনিস তো ছিল না।
আজকে গোটা রাজ্য জুড়ে আজকে এই পরিস্থিতি, এবং এই পরিস্থিতি আরো উত্তরোত্তর বাড়বে, আরো বাড়তে থাকবে। সেই জন্য বলছি যে আজকের এই যে আমরা এখানে এক জায়গায় হয়েছি, এই এক জায়গায় হওয়ার মধ্যে দিয়ে এটা শেষ হয়ে গেল, এটা যদি আমরা ভাবি তাহলে ভুল হবে। এইটা হচ্ছে যে সূচনা হলো, এই রঙ্গপুরে এইটা সূচনা হলো। এই রঙ্গপুর এই অঞ্চলে বুথগুলোতে পথ দেখাবে। আজকের দিনটা সেই জন্যই আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সরোজ বলছিল এসআইআর হলো, এসআইআর ভোট, নির্বাচন কমিশন তার নির্দিষ্ট লক্ষ্য, তাদের ক্ষমতায় আসতে হবে, সব ঠিক আছে।